প্রশ্ন করলেই উত্তর, তবু প্রশ্নের মৃত্যু নেই। ইস্টবেঙ্গল হোক কি ফুটবল কি আপনার জীবন, বিভিন্ন ব্যাপারে আপনি কিভাবে প্রতারিত হচ্ছেন বা আমরা প্রতারিত হচ্ছি, একটা ছোট্ট একটা আলোচনা। একটা তো আপনারা জানেন যে ফুটবল নিয়ে একটা মানুষের প্রশ্ন থাকে। ইস্টবেঙ্গল কবে আইএসএল জিতবে বা ইস্টবেঙ্গল কবে চ্যাম্পিয়ন হবে? বা ভারত কবে বিশ্বকাপ খেলবে? আপনারা দেখবেন এই প্রশ্নটা কাউকে করলে, কোনো বোদ্ধাকে করলে, সে কোনো ইউটিউবার হোক বা কোনো কোচ হোক বা মিডিয়ার কেউ হোক, সাথে সাথে একটা উত্তর দিয়ে দেবে সে। মানে প্রশ্ন করলেই উত্তর পেয়ে যাবেন আপনি। কিন্তু তার পরদিন আবার আপনি সেই প্রশ্নটা করবেন। তার মানে কি দাঁড়াচ্ছে? প্রশ্ন করলেই উত্তর, তবু প্রশ্নের উত্তর নেই। এবার কাট আমরা ফুটবল থেকে বেরিয়ে আসি, জীবনের ব্যাপারে আসি। বিভিন্ন সাধু, অসাধু বিভিন্ন যে ব্যক্তি রয়েছে, তাদের কাছে আমি দেখেছি, আপনারা ইউটিউব খুলে দেখতে পারবেন, মৃত্যুর পরে কি? মানুষের একটা কৌতূহল, মৃত্যুর পরে কি? সবাই প্রশ্ন করে এবং প্রশ্ন করলেই দেখবেন একটা বিশাল বড় অন্তত ৫ মিনিট থেকে ১০ মিনিটের একটা উত্তর চলে আসে। মানে উত্তর রেডি মানুষের। এবং এই যারা উত্তর দিচ্ছে, তাদের মধ্যে যে শুধু সাধু নয়, অনেক সাধুও আছে। যেমন রামকৃষ্ণ মিশনের অনেকেই দেখবেন সোশ্যাল মিডিয়াতে খুব তাদের কনটেন্ট পাওয়া যায়। মানে লোকে হয়তো তারা বিভিন্ন জায়গায় কনফারেন্স করে, পৃথিবীর বিভিন্ন জায়গাতে, এবং লোকে নিজেরাই ভিডিও তুলে সেগুলো শেয়ার করে এবং সেখানে আম রামকৃষ্ণ মিশনে যেটা বললাম, সেরকম রামকৃষ্ণ মিশনের অনেক সাধুকে আমি দেখেছি। বাঙালি তার মধ্যে অনেকেই আছে। আম তারা অনেকেই সুশিক্ষিত, মানে এমনি বিষয়ে খুব শিক্ষিত। একজন তো নিউ ইয়র্কের আছেন, বাঙালি ভদ্রলোক, বেশ সফিস্টিকেটেড। সারা বিশ্ব জুড়ে ঘুরে বেড়ান উনি। এরকম কনফারেন্স করেন এবং সব কনফারেন্সে আমি দেখেছি একটা প্রশ্ন থাকে মানুষের খুব, মৃত্যুর পরে কি? হোয়াট ইজ আফটার ডেথ? একটা প্রশ্ন থাকে। এবং কেউ আবার একটু বেশি বুদ্ধিমান, মানে যারা প্রশ্ন করে, তারা বলে আ হোয়াট ইজ কনসিয়াসনেস? কনসিয়াসনেস কোথায় যায়? মানে তারা একটু বেশি শিক্ষিত তো। ধরুন একটা হয়তো আমেরিকাতে, নিউ ইয়র্কে বা হয়তো কোথাও হয়তো জেনিভাতে বা লন্ডনে হয়তো একটা কনফারেন্স হচ্ছে। সেখানে হয়তো গেছেন রামকৃষ্ণ মিশনের কোনো সুশিক্ষিত কোনো সাধু। তো সেখানে কেউ যদি বলে মৃত্যুর পর কি ব্যাপারটা কেন একটা লাগে? কেন তারা জানে যে হিন্দু হলে দেহটা দাহ হয়ে যায়। ইসলামে তো কবর হয়। খ্রিস্টানদের মধ্যে কেউ দাহ করে, কেউ বেশিরভাগ কবর হয়। এরকম দেহটা নিয়ে তারা সরিয়ে রাখে। খুব বুদ্ধিমান তারা প্রশ্নকর্তারা। তো তারা বলে কনসিয়াসনেসটা কী? এবং আমি দেখেছি এইসব ক্ষেত্রে যে যা পারে নিজের মতন একটা উত্তর দিয়ে দেয়। বিশাল বড় উত্তর, হ্যাঁ? উত্তরগুলো আপনারা জেনে নেবেন। আমার এখানে এই বক্তব্যের উদ্দেশ্য আপনাকে উত্তরটা দেওয়া নয়। উত্তরটা আমি জানি না, দেবো কি? তো এরা অনেক কিছু উত্তর দেয় এবং উত্তর দিতে মিটি একটা হাসি থাকে মুখে। মুখে হাসি যেন, ব্যাপারটা সে খুব জানে, বোঝে, উত্তর দিচ্ছে। সাধু উত্তর দিচ্ছে এবং প্রায় ৫ মিনিট থেকে ১০ মিনিট ধরে দেয়। কেউ হয়তো কিছু ক্ষেত্রে তো ৩-৪ মিনিটও দেয়। বেশিরভাগই দেখেছি অন্তত ১০ মিনিট ধরে একটা উত্তর দেয়। আপনি জিজ্ঞেস করলেন যে আকবরের বাবাকে, তার উত্তর যখন দেখবেন ১০ মিনিট ধরে লাগছে, তখন বুঝবেন কোথাও একটা গন্ডগোল রয়েছে। প্রশ্ন হচ্ছে ১ মিনিটের, উত্তর দিচ্ছে ১০ মিনিট ধরে এবং উত্তর শেষে যে প্রশ্নটা করল, সে প্রশ্নটা উত্তরটা পেল কি পেল না সেইটা বোঝার তার আর ধৈর্য নেই। সে তখন অন্যদিকে ডাইভার্ট করে দেয় কথাবার্তাটা। একটা হাস্যরস কিছু নিয়ে আসে। আমি তখন দেখি লোকজন হাসছে, অন্য কোনো একটা বিষয়ে চলে গেল। মানে মৃত্যুর পরে কি কনসিয়াসনেস কোথায় যায়? উত্তরটা দিতে ১০ মিনিট লাগালো এবং ১০ মিনিট বাদে একটা অন্যদিকে একটা হাস্যরসের, একটা চটুল হাস্যরসের কোনো একটা বিষয় নিয়ে চলে গেল।
চটুল বা একটা উচ্চ শ্রেণীর একটা হাস্যরসের কোনো একটা ঘটনার উল্লেখ করে উনি অন্যদিকে চলে গেলেন। উনি হি হি হা 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 করে হাসলো। পরদিন ওরকম কনফারেন্স হলে আবার ওই প্রশ্নটা করবে মানুষ। তার মানে কি দাঁড়ালো? আপনি উত্তরটা কিন্তু দিতে পারেননি। কেন? তার প্রমাণ হচ্ছে লোকটা আবার প্রশ্নটা করছে। যেই প্রশ্নের উত্তর রয়েছে সেই প্রশ্নটা কেন বারবার রিপিট হবে? এটা ভাবুন। যেই প্রশ্নের উত্তর রয়েছে সেই প্রশ্নের সেই প্রশ্ন কেন রোজ প্রত্যেকটা মানুষ একই মানুষ বারবার বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিকে করবে? এটা ভাবার দরকার আছে। সবাই উত্তর দিচ্ছে। ফুটবলে অস্কার থাকলে কী হবে? বিলিভ ইন দ্য প্রসেস। কীভাবে আইএসএল ভারতীয় ফুটবলের উন্নতি করবে? কীভাবে ইন্ডিয়া আইএসএল খেলবে? সবার কাছে উত্তরটা রয়েছে। কিন্তু তবুও যে প্রশ্ন করছে সে রোজ বিভিন্ন স্থানে বিভিন্ন কালে বিভিন্ন ব্যক্তিকে একই প্রশ্ন করছে। তার মানে যারা যারা এই উত্তরটা দিচ্ছে আপনাকে, ইস্টবেঙ্গল কবে আইএসএল জিতবে, ইস্টবেঙ্গল কবে দারুণ টিম হবে, বা ভারত কবে বিশ্বকাপ খেলবে, বা মৃত্যুর পরে কি আপনার কনসিয়াসনেস কোথায় যাচ্ছে, তারা কেউই কিন্তু উত্তরটা জানে না। উত্তর দেওয়ার একটা ভান করে। এবং দেখবেন ফুটবলের ক্ষেত্রে যেটা হয় যে বলে ট্রাস্ট দ্য প্রসেস বা বিলিভ ইন দ্য প্রসেস। প্রসেসটা কি সে বলছে না, সে বলছে বিলিভ ইন দ্য প্রসেস। প্রসেস কি আপনি জানেন না। বেসিক্যালি সে বলছে আমার চাকরিটা যাতে অক্ষত থাকে, আমি অস্কার ব্রুজো, আমার চাকরিটা অক্ষত রাখো, প্লিজ একটু রাখো। যারা ইউটিউবার তারা হয়তো অস্কারের থেকে কিছু বাতাসা পায় বা নকুলদানা পায়, বা অস্কার এজেন্ট থেকে পায়, বা হয়তো ইমামির থেকে পায়, তো তারাও একই কথা বলছে, বিলিভ ইন দ্য প্রসেস। উদ্দেশ্য কি না, বলা যে ওনার চাকরিটা প্লিজ একটু রেখে দেবেন, আরও কয়েক মাস অন্তত একটু রেখে দিন, কয়েকটা সপ্তাহ নিদেন পক্ষে একটু রেখে দিন ওনার চাকরিটা। আর এখানে এরা উত্তরটা দিচ্ছে। আর আমি দেখেছি যারা হিন্দু, রামকৃষ্ণ মিশন, তারা খুব সুশিক্ষিত। তো তারা যখন শেষের দিকে বোঝে প্রায় 7-8 মিনিট হয়ে গেছে যে বুঝতে পারছি না পাবলিক বুঝছে কিনা, তখন তারা চলে যায় বেদান্ততে এটা লেখা আছে, ও অমুক সন্ন্যাসী এটা বলেছিলেন। মানে এখানেও চলে গেল বিলিভ ইন দ্য প্রসেস, এটা চলে গেল বিলিভ ইন দ্যাট পার্সন। কিন্তু আমরা যেটা জানি যে ধরুন বিশ্বে তো বিভিন্ন ধর্ম আছে, তো কিছু কিছু ধর্ম সেটা গ্রন্থভিত্তিক। ইসলাম, আপনার খ্রিস্ট ধর্ম, সেখানে আপনার প্রশ্নের আলটিমেট উত্তর হচ্ছে কিছু বই লেখা হয়েছিল, সেই বইতে যা লেখা হয়েছে সেটাই ধরে। মানে আলটিমেট সোর্স অফ ট্রুথ হচ্ছে বইতে কিছু ব্যক্তি কিছু লিখে গেছেন শুরুর দিনে, সেইটাই ওনার গসপেল অফ ট্রুথ হয়ে যায়। মানে সমস্ত তর্ক বিতর্কের উত্তর, আলটিমেট উত্তর হচ্ছে আমি জানি না, কিন্তু বইতে লেখা আছে। তো হিন্দু ধর্মের ক্ষেত্রে একটা তফাৎ হচ্ছে, হিন্দু ধর্ম কিন্তু গ্রন্থভিত্তিক নয়। হ্যাঁ, হিন্দু ধর্ম প্রশ্ন করতে আপনার শেখায়, আপনাকে সন্দেহ করতে শেখায়, আপনাকে বিশ্বাস না করতে শেখায়। সবাই বলে বিলিভ ইন দ্য প্রসেস, হিন্দু ধর্ম বলছে বিলিভ করো না, না জেনে গবেটের মতন কোনো কিছু বিশ্বাস করো না, নিজে বোঝার চেষ্টা করো, উপলব্ধি করার চেষ্টা করো। কিন্তু এই ব্যক্তিরাও, যেখানে আহ, বড় বড় প্রতিষ্ঠানের সাধুরাও রয়েছে, শিক্ষিত, উচ্চশিক্ষিত, কেউ কেউ কেমিস্ট্রিতে পিএইচডি, কেউ কেউ ডক্টরেট, কেউ কেউ ইঞ্জিনিয়ার, কেউ কেউ বিভিন্ন ফিল্ডে তারা হাইলি এডুকেটেড, তারপর তাদের মনে হয়েছে এই নশ্বর জীবনে একটু কিছু সাধুকর্ম করব। তারা বিভিন্ন মঠে জয়েন করেছেন, ঠিক আছে, তারা খুব সুশিক্ষিত, খুব পলিশড, এমনি চরিত্রের দিক থেকে তারা খুব ভালো। কিন্তু একটা প্রশ্নের আমি দেখেছি, যখনই কেউ সেই প্রশ্নটা করছে হোয়াট ইজ আফটার ডেথ, আপনার কনসিয়াসনেস কোথায় যায়, সে এমন একটা উত্তর দেবে, 10 মিনিট ধরে আপনাকে একটা উত্তর দেবে, যে উত্তরটা শুনে পরদিন আপনি আবার একই প্রশ্ন আরেকটা ব্যক্তিকে করবেন। দেখুন, এটা বলে শেষ করছি কারণ এই উত্তরটা তো আমি জানি না। বেসিক্যালি মানুষটা কী জানতে চাইছে, সে জানতে চাইছে যে এই যে আমার একটা ভালো লাগা আছে, ধরুন আমি ইস্টবেঙ্গলকে ফলো করি, কালকে যদি হঠাৎ আমি পটল তুলি, তো আমার সেই ভালো লাগাটা, ইস্টবেঙ্গলের খেলার খবরটা কী করে পাবো, কোথায় পাবো,
সেটা হলো মানুষের একটা বেসিক একটা প্রশ্ন, কি আমার এই জিনিসটা খুব ভালো লাগে যে আমার দেবদার ভক্ত, শিরায় শিরায় রক্ত, আমি দেবদার ভক্ত। তো দেবদার 1 সপ্তাহ বাদে একটা নতুন সিনেমা বেরোবে, আমি তার আগে এটা পটল তুললাম, দেবদার সিনেমাটা আমি কীভাবে দেখবো, কোথায় দেখবো, সিনেমাটা হিট হলো না ফ্লপ হলো কী করে জানবো? এইটা হলো মানুষের বেসিক একটা প্রশ্ন। সেখান থেকেই বলছে আমার কনসিয়াসনেসটা কোথায় যাবে। তো সেই উত্তরটা দিতে 10 মিনিট লাগিয়ে দিচ্ছে। তারপর বলছে তোমার কনসিয়াসনেসটা কোথাও একটা চলে যাবে। কোথাও একটা চলে গেলে আমি দেখলাম একজন খুব প্রিয় মানে সবার প্রিয় একজন সাধু, তিনি আবার এখন একটু, উনি খুব সুশিক্ষিত, তো উনি একটু খুব ডিজিটাল একটা উত্তর দিচ্ছেন, বলছেন ক্লাউড সার্ভার। আমাদের মোবাইল এখন খারাপ হয়ে গেলে, এখন এটা নতুন একটা উদাহরণ শুরু হয়েছে মৃত্যু বোঝানোর জন্য, যে আমাদের মোবাইল খারাপ হয়ে গেলে আগে ডেটাটাও হারিয়ে ফেলতাম আমরা, কিন্তু এখন ক্লাউড সার্ভারে চলে যাচ্ছে। একটা অ্যাপেল ফোন আমার খারাপ হয়ে গেল, পরদিনে নতুন অ্যাপেল ফোন কিনে ক্লাউড সার্ভার থেকে ডাউনলোড করে নিলাম ইনফরমেশনটা, খুব ভালো কথা, আমার ইনফরমেশনটা গ্যাদার হয়ে গেল। তো এখানে তো আপনি আপনার মোবাইলও নন, আপনি আপনার ডেটাটাও নন, আপনি এটা তৃতীয় একটা এন্টিটি, থার্ড একটা এন্টিটি। তো সেই জন্য আপনি ফ্রম থার্ড এন্টিটি পার্সপেক্টিভ, আপনি আপনার একটা মোবাইল ফোন ছিল, পুরনো মোবাইল ফোন অ্যাপেলের, তো সেটা খারাপ হয়ে গেল, আপনি একটা নতুন একটা মোবাইল ফোন কিনলেন, মোবাইল ফোন হচ্ছে এনটিটি 1, আপনি ক্লাউড সার্ভার থেকে, অ্যাপেলের ক্লাউড সার্ভার থেকে ডেটাটা ডাউনলোড করে নিলেন, ওই আপনার ক্লাউড সার্ভার ডেটা হচ্ছে আপনার এনটিটি 2। আপনি এনটিটি 3, আপনি দেখতে পাচ্ছেন যে মোবাইল হ্যান্ডসেটটা খারাপ হয়ে গেল, এনটিটি 2টাকে আপনি রিট্রিভ করে নিলেন, ঠিক আছে। কিন্তু এবার আপনি ভাবুন যে আপনি নেই, আপনি থার্ড ব্যক্তি নন, আপনি হচ্ছে ডেটাটা। এবার আপনি ডেটা হিসেবে আপনি কার হ্যান্ডসেটে ঢুকছেন সেটা আপনি জানবেন কি করে? তো এরকম খুব বেসিক ব্যাপারগুলো ঘোলাটে সবার কাছে। আজ পর্যন্ত আমি একজনকেও দেখিনি, সাধু, সে হিন্দু ধর্মের হোক বা অন্য কোনো ধর্মের, যে বলছে যে সে উত্তরটা জানে না। এই প্রশ্নটার সবাই উত্তরটা জানে, সবাই 10 মিনিট ধরে আপনাকে উত্তরটা দেয়, তবুও আপনি একই প্রশ্ন বারংবার করে যান। তো একটু ভাববেন এই বিষয়টা নিয়ে, একটু আমাদের ভাবার দরকার আছে। এই ফুটবল নিয়ে, অস্কার নিয়ে, ইস্ট বেঙ্গল নিয়ে, ভারতীয় ফুটবল নিয়ে, জীবন নিয়ে, দর্শন নিয়ে একই প্রশ্ন যখন আপনি করে যাচ্ছেন, মানে আপনি কিন্তু উত্তরটা পাচ্ছেন না, গোলকধাঁধায় ঘুরছেন। সকালে ভালো থাকবেন।